সরকারি বিধিনিষেধকে পরোয়া না করে চলছিল মাটি কাটার কাজ। যেখানে বর্তমানে মাটি কাটার জন্য অনুমতির প্রয়োজন, সেসব কিছুকে তোয়াক্কা না করে রমরমিয়ে চলছিল মাটি কাটার কাজ। অবশেষে গোঘাট থানার হাতে ধরা পড়ল মাটি পাচার চক্রের একটি দল। গোঘাট 2 নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চেকপোস্ট এলাকায় 4টি ট্রাক্টরে করে মাটি এনে ভরা চলছিল জমিতে। খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় গোঘাট থানার পুলিশ বাহিনী। পুলিশ 4টি ট্রাক্টরকেও 4 জন ড্রাইভারকে আটক করেছে। পুলিশের এই ভূমিকায় খুশি গোঘাটবাসী। যদিও উঠেছে প্রশ্ন, সরকারি বিধিনিষেধকে তোয়াক্কা না করে কিভাবে এই মাটি পাচার চক্র চলছে। অনেকেই বলছেন এর মধ্যে রাজনৈতিক দলের একাংশের মদত রয়েছে বলে মনে করছেন। গোঘাট 2 নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাটুল এলাকা থেকে 4টি ট্রাক্টর সহ 4 ব্যক্তিকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাটুল এলাকা দিয়ে দিনের পর দিন বেড়ে চলেছিল অবৈধভাবে ট্রাক্টরে করে মাটি পাচার। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। 4টি ট্রাক্টর সহ 4 ব্যক্তিকে আটক করল গোঘাট প্রশাসন। এই বিষয়ে বিজেপি নেত্রী সাংবাদিককে কি বলেন শুনুন। হুগলি থেকে আশিস কুমার ঘোষ ও রাজ মল্লিকের রিপোর্ট। সমস্ত দুর্নীতির মেন আখড়া হচ্ছে এই শাসক দল, মানে মমতা ব্যানার্জির পুরো দলটাই হচ্ছে দুর্নীতির সমস্ত দপ্তরেই ছড়িয়ে আছে, শুধু মাটি কাটা নয়। তো এখানে যেটা হচ্ছে, কতুলপুর থেকে যে ভদ্রলোকের গাড়ি করে এখানে মালগুলো এসেছে, তিনিও একজন তৃণমূলের বড় পান্ডা। তো এদের পুরোটাই একটা যোগচক্র নিয়ে কাজ চলছে। পুরোটাই হচ্ছে শাসক দলের। এই সামনে ভোট এসছে, টাকা হয়তো পকেটে কম পড়ে গেছে, সেই কম পড়ে যাওয়ার ঘাটতি এই দুর্নীতি দিয়ে এবং এই চোর, এই চারিদিকে চুরি করে চারিদিকে কাটমানি নিয়ে এই সরকার হয়তো ভোটটা পরিচালনা করবে তার চিন্তাভাবনা নিয়েছে। তো এখন পুরোটাই যেটা হচ্ছে চোরেদের দল, দুর্নীতির দল। মানুষ বুঝেছে যে এই চোর সরকারকে পশ্চিম বাংলা থেকে উৎখাত করতে হবে। 2024 আগামী লোকসভা ভোটের দিন আমাদের নির্ধারিত হয়ে গেছে। দেখবেন এই ভোটেতে বিপুল পরিমাণে ভারতীয় জনতা পার্টির আমাদের মনোনীত প্রার্থী যিনি হয়েছেন বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং কতুলপুর, বিষ্ণুপুর যেখানে লোকসভা রয়েছে ওইদিকেও যাদের আমাদের সৌমিত্রদা দাঁড়িয়েছেন, ওইদিকেও দেখবেন বিপুল ভোটে সৌমিত্রদা জয়ী হবে। কেন মানা করছেন? কেন না মানা করছি না, হ্যাঁ আপনি মানা করছেন।